হ্যালো এভরিওয়ান, ক্লাস 12 সেমিস্টার 3 যে আমাদের রায় মার্টিন কোশ্চেন ব্যাংক চলছিল মডেল কোশ্চেন পেপার 1-এর 30 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 31 থেকে বাকিটি করার চেষ্টা করব, মানে 31 থেকে 40 কমপ্লিট করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে প্লে লিস্টের ইজিলি দেখতে পারবে। এবার আমরা 31/30 এটা আমরা দেখি। তাহলে এটা বলেছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, সেটা কেমন 2 log x - 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1। এই অপেক্ষকটি কর্মবর্ধমান হবে কোন অন্তরালে? তাহলে কর্মবর্ধমান হলে আমরা কি বের করব? এফ ড্যাশ এক্স বের করব। তাহলে এফ ড্যাশ এক্স কত হয়ে যাবে? 2/x - 2 মাইনাস 2x প্লাস 4। তাহলে এখান থেকে 2/x - 2 মাইনাস 2 কমন নিলে এটা হয়ে যাবে x - 2। তাহলে 2/x - 2 যদি কমন নিয়ে নিই, পড়ে থাকবে কত? 1 - 2 কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে x - 2 তার হোল স্কোয়ার। এটা পড়ে থাকলো আমাদের। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে? 2/x - 2, এটা ভাঙলে হয়ে যাবে 1 - x - 2 স্কোয়ার, ভাঙলে s স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে - x স্কোয়ার মাইনাস প্লাস 2x, আর এটা হয়ে যাবে -4। এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে -2/x - 2 ইন্টু এটা পাচ্ছি -x স্কোয়ার প্লাস 2x - 3। এবার আমরা মাইনাস কমন নিয়ে নেবো। তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি এখানে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। তাহলে এখান থেকে পেয়ে যাবো -2/x - 2 ইন্টু x - 1 ইন্টু x - 3। এটা ফ্যাক্টরাইজ করলে x - 1 ইন্টু x - 3 আসবে। তাহলে এই যে কোয়ান্টিটিটা x বিলংস টু যদি 1,3 নিই, 1-এর ছোটো এবং 3-এর বড় নিই, 3 থেকে মানে এটা ওপেন ইন্টারভ্যাল মানে 3টা নিতে পারবো না, আর 1টাও নিতে পারবো না। 1 আর 3 নিলে তো 0 চলে আসবে। তাহলে এই ভ্যালুটা চলে আসবে <0। আর এই <0 যদি এটা আসে, তাহলে এটা মাইনাস আছে অলরেডি, তাই মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এফ ড্যাশ এক্স কর্মবর্ধমান হবে কোন অন্তরালে? x বিলংস টু 1,3-তে। কিন্তু এখানে দেখো x বিলংস টু 1,3 নাই, কিন্তু এখানে 1,3 এই অন্তরালের মধ্যে 2,3 আছে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 2,3 এই অন্তরালের মধ্যে এটা আছে তাই। আর এর বাইরে বাকিগুলো তোমার এর মধ্যে এই অন্তরালের মধ্যে নাই বাকি অপশানগুলো, তাই জন্য অপশান সি হয়ে যাবে এখানে অ্যান্সারটা। তাহলে 31-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। আর ক্রমবর্ধমান, কর্মহ্রাসমান এগুলো আমরা অলরেডি বেশি ক্লাসে পড়িয়েছি, আমার চ্যানেল পেজে গিয়ে দেখতে পারবে। এবার আমরা 32-এটা যাবো। 32-এটা এফ অফ এক্স সমান এটা আছে, এর অপেক্ষকটির স্থানীয় চরম মান বের করতে বলেছে। তার মানে এই যে নিচের জি, এই ফাংশনটাকে যদি আমরা জি অফ এক্স ধরি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তাহলে এই ফাংশনটার সর্বনিম্ন মান এখানে যদি বসাই, তাহলে এফ অফ এক্সের সর্বোচ্চ মান বসাবো। কেন? কারণ পাবো, কারণ এটা মানে ফ্র্যাকশন আকারে আছে তাই। তাহলে সর্বনিম্ন মান বের করবো, তার জন্য এটাকে সাজাবো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a মানে x ইন্টু 3/2 প্লাস 3/2 তার হোল স্কোয়ার মাইনাস 3/2 তার হোল স্কোয়ার প্লাস 2। তাহলে এখান থেকে দেখো এক্স এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে x মাইনাস 3/2 তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে -3 × 9/4 প্লাস 2। তাহলে -9/4 প্লাস 2 এটাকে যদি করি, তাহলে -9 প্লাস 8, দ্যাট মিনস -1/4 আসবে এটা। তাহলে x মাইনাস 3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/4। তাহলে জি অফ এক্সের সর্বনিম্ন মান কত হবে? সর্বনিম্ন মান কত হয়ে যাবে? -1/4। কেন -1/4 হবে? এই টাইপের তো অঙ্ক পড়েছো তোমরা অলরেডি। এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা গ্রেটার ইকুয়াল টু 0। এই ভ্যালুটা যখন 0 হয়ে যাবে তখন সর্বনিম্ন মান -1/4 হবে। আর যদি এই ভ্যালুটা 0 না হয়, তাহলে এর মাইনাস মানটা এই পুরো ভ্যালুটা -1/4 থেকে বেশি হবে। তার মানে সব থেকে ছোটো ভ্যালু -1/4 পাবো। তাহলে জি অফ এক্সের সর্বনিম্ন মান এখানে বসালে এফ অফ এক্সের সর্বোচ্চ মান পেয়ে যাবো। তাহলে এফ অফ এক্স এর স্থানীয় মান বা চরম স্থানীয় মান কত হয়ে যাবে? a1 - -1/4, দ্যাট মিনস -4। তাহলে আমাদের অ্যান্সার আসছে -4। -4 কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে 32-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার আমরা 33টা দেখবো, চলো। 33 বলছে একটি ছক্কা 3বার চালা হলো, প্রথম ও দ্বিতীয় চালে যথাক্রমে 5 এবং 2 পড়বে, এই শর্তে তৃতীয় চালে 3 পড়ার সম্ভাবনা। তাহলে একটি ছক্কাকে যদি চালা হয়, স্যাম্পল স্পেস কী থাকে? 1 2 3 4 5 6 এটা থাকে। এবার বলেছে 3বার চালা হয়েছে, প্রথমবার চালালে 5 পড়েছে, তাহলে 5 পড়ার প্রবাবিলিটি, প্রত্যেকটার প্রবাবিলিটি কত হয়ে যায়? 1/6 করে, 1/6 করে, এটা 1/6, এটা 1/6, এটা 1/6, এটা 1/6। এবার বলেছে 5 পড়েছে প্রথমবার চালিয়েছে, তাহলে এর প্রবাবিলিটি 1/6। তারপরের বার চালিয়েছে 2 পড়েছে, তাহলে 2 এর প্রবাবিলিটি 1/6। তারপরে যেটা তৃতীয় চালে চালবো 3 পড়ার সম্ভাবনা কত? এটা 1/6 হবে। কেন? কারণ কি প্রত্যেকটা সব যে
গুটিগুলো 1 2 3 4 5 6 এগুলো যে ঘটনাগুলো এগুলো পড়া এই ঘটনাগুলো পড়া কি হয়ে যায় স্বাধীন হয়। তাহলে স্বাধীন হলে কি প্রত্যেকটার প্রবাবিলিটি 1/6 হবে, তাই জন্য এরা পরস্পরের উপর নির্ভরশীল নয়। এরা প্রথমে 5 2 এদের প্রবাবিলিটি 1/6ই হবে, যেহেতু এরা পরস্পর স্বাধীন। তাহলে 1/6 কোথায় রয়েছে? সি। তাহলে 33-এর ক্ষেত্রে আমরা অপশন সি হবে। কেন? কারণ কি এরা পরস্পর স্বাধীন, তাই জন্য। এবার আমরা 34-এর বিবৃতি আছে সেটা করবো। চলো দেখো 34-এ কি বলছে বিবৃতি 1টা বলছে এই দুটি ঘটনা এ বি পরস্পর স্বতন্ত্র হলে এ আর বি পরস্পর স্বতন্ত্র মানে স্বাধীন হলে এদের কমপ্লিমেন্টটাও পরস্পর স্বতন্ত্র হয় বা স্বাধীন হয়, তার মানে এটা সত্য হচ্ছে। এবার এগুলোর রেজাল্ট তোমরা প্রবাবিলিটি পড়েছো। দুয়েরটা বলছে প্রবাবিলিটি অফ এ বার বাই বি, এ বার বাই বি এটা সমান আমাকে দেখাতে হবে প্রবাবিলিটি অফ এ বার এটা হচ্ছে কিনা। তাহলে আমরা এটা কীভাবে দেখাবো? প্রবাবিলিটি অফ এ বার বাই বি এটা সমান হয়ে যায় প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। আর যেহেতু এও স্বাধীন বলেছে, এ আর বি পরস্পর স্বাধীন বলেছে, স্বতন্ত্র মানে স্বাধীন, তাহলে এ স্বাধীন হলে এ বারও স্বাধীন, বিও স্বাধীন, বি বারও স্বাধীন, এও স্বাধীন, সব স্বাধীন। তার মানে এখান থেকে এটা যদি স্বাধীন হয় তাহলে প্রবাবিলিটি অফ এটা প্রোডাক্ট হয়ে যায় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা কাটলে এটা পেয়ে যাচ্ছি প্রবাবিলিটি অফ এ বার। তাহলে প্রবাবিলিটি অফ এ বারই আমাকে বের এটা সমান প্রবাবিলিটি অফ এ বার দেখাতে বলেছে, তার মানে এটাও সত্য। তাহলে 34-এর ক্ষেত্রে উভয় সত্য কোথায় রয়েছে? আমাদের অপশান সিতে। তাহলে 34-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 35টা দেখবো। চলো দেখো 35 বলছে একটি বাক্সে 5টি লাল ও 3টি সাদা বল আছে, অন্য একটি বাক্সে 4টি লাল এবং 6টি সাদা বল আছে। একটি বাক্স যথেচ্ছভাবে নির্বাচন করা হলো, নির্বাচিত বাক্স থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে দুটো বাক্স আছে, দুটো বাক্সের মধ্যে একটি বাক্স নির্বাচন হওয়ার সম্ভাবনা কত? একটি বাক্স নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত হয়ে যায়? হাফ হয়ে যায়। প্রবাবিলিটি কত হয়? দুটো বাক্স, দুটোর মধ্যে একটি নির্বাচন করছি, তাহলে হাফ। এবার বলেছে বলটি লাল, নির্বাচিত বাক্স থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা। তাহলে প্রথম বাক্স থেকে বলটি লাল, বেশি লিখছি না কারণ এটা আমাদের এমসিকিউ, তাই লাল হওয়ার সম্ভাবনা, এটাকে আমরা প্রবাবিলিটি এল মানে লাল কার জন্য? প্রথম বাক্সের জন্য। তাহলে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি চলে এলো। এটার ভ্যালুটা কত হয়ে যাবে? প্রথম বাক্সে টোটাল বল কত রয়েছে? টোটাল বল রয়েছে 8টি, তার মধ্যে লাল কত রয়েছে? 5টি, তাহলে 5/8 হলো। এবার বলেছে দ্বিতীয় বাক্সে বলটি লাল হওয়ার প্রবাবিলিটি অফ এল বাই দ্বিতীয় বাক্সকে আমরা বি2 নাম দিচ্ছি, এল ফর লাল। তাহলে দ্বিতীয় বাক্সে টোটাল বল কত আছে? 10টি, তার মধ্যে 4টি লাল, তাহলে 4/10 হয়ে যাচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে 4/10। এবার বলেছে সম্ভাবনা, বলটি লাল হওয়ার সম্ভাবনা, তাহলে নির্ণীয় সম্ভাবনা কত হয়ে যাবে? আমাদের প্রবাবিলিটি অফ বাক্স মানে B1 প্রথম বাক্স ইন্টু প্রবাবিলিটি অফ লাল হওয়ার প্রথম বাক্স প্লাস প্রবাবিলিটি অফ B2 মানে দ্বিতীয় বাক্স প্রবাবিলিটি প্লাস প্রবাবিলিটি অফ লাল ইন্টু B2। তাহলে প্রবাবিলিটি প্রত্যেকটি বাক্সে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? হাফ। তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টু প্রবাবিলিটি এল বাই B2 মানে 5/8 প্লাস এটা হয়ে যাবে হাফ ইন্টু 4/10। তাহলে এখানে হাফ কমন নিলে এটা কত হয়ে যাবে? 5/8 প্লাস 4/10। তাহলে এখানে 4/10কে আমরা এটাকে 2/5 করতে পারবো, 2/5। তাহলে এখানে এটা 2/5 করে দিই একবারে, তাহলে 2/5। তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টু 5/8 40 আর 5/5 25 প্লাস আর 2 9 16। তাহলে 6/5 11 2 3 আর 4 48/80। তাহলে 41/80 মানে 41/80 কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 35-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 36-এরটা দেখবো। দেখো 36টা দেখো বিবৃতি 1 কি বলছে? প্রবাবিলিটি অফ এ বি ইউনিয়ন বি হলে প্রবাবিলিটি অফ এ বার বাই বি সমান 1/3 হবে কিনা চেক করতে হবে। তাহলে এটা কীভাবে চেক করব? আমরা এখানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর একটা ফর্মুলা জানি, এ ইন্টারসেকশন বি বার করবো। এখানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান কী হয়ে যায়? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত আছে? 2/3। প্রবাবিলিটি অফ এ কত আছে? হাফ। প্রবাবিলিটি অফ বি আছে 1/3 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা এইদিকে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর হাফ প্লাস 1/3 থাকলো, এটা এইদিকে নিয়ে গেলাম মাইনাস
2 3 হয়ে গেল। তাহলে লসাগু হচ্ছে 6, তাহলে এখানে 3 দুগুনি 6 3 প্লাস 2 মাইনাস 3 দুগুনি 6 মানে 4, তাহলে 3 2 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে 1/6। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আসছে, এ ইউনিয়ন বি আসছে, সরি এ ইন্টারসেকশন বি আসছে 1/6। এবার এটার ফর্মুলা হয়ে যায় এ বার বাই বি, এটা দুটো ফর্মুলা আছে, এটা হয়ে যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা হয়ে যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, এটা হয়ে যায়। তাহলে এখানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি কত হচ্ছে 1/6 বাই প্রবাবিলিটি অফ বি কত আছে 1/3, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 1/6 ইন্টু 3, তাহলে 3 করলে 1 মাইনাস হাফ, দ্যাট মিনস হাফ আসছে, কিন্তু এখানে 1/3 বলেছিল, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে এটা ফলস হচ্ছে। আরেকটা প্রবাবিলিটি অফ এ বার বাই বি, আগের আমরা ফর্মুলা দেখলাম আগের অঙ্কতে, এটা কেমন হয়ে যায় প্রবাবিলিটি অফ এ বার বাই বি, এটা হয়ে যায় প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। আর প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি এটা কিন্তু স্বাধীন নয়, তাই জন্য এখানে এটা ফর্মুলা হয়ে যায় প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু কত 1/3 মাইনাস প্রবাবিলিটি ইন্টারসেকশন কত 1/6 বাই 1/3। তাহলে এখান থেকে 6 লসাগু, তাহলে 6 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে 1/6 বাই 1/3 মানে 3, তাহলে এটা হয়ে যাবে হাফ। তাহলে এই ক্ষেত্রেও দেখো হাফ আসছে আর এক্ষেত্রেও হাফ আসছে, তার মানে এটা ফলস হচ্ছে। দুভাবেই আমরা এইভাবে ফর্মুলা ফেললাম, এভাবে ফর্মুলা ফেললাম। এবার বিবৃতি 2টা কি বলেছে, বিবৃতি 2 বলেছে প্রবাবিলিটি অফ, বিবৃতি 2 কোথায় হয়েছে প্রবাবিলিটি অফ এ বার বাই বি, এটা সমান বলেছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ বাই বি। তাহলে এটা ফর্মুলা দেখো ইউজ করেছে এখানে, তার মানে এটা সত্য। তাহলে একটা মিথ্যা, বিবৃতি 1 মিথ্যা কিন্তু 2 সত্য, 2টা ফর্মুলা। তাহলে বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য, অপশন বিতে রয়েছে। তাহলে 36 এর ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। এবার আমরা 37টা যাই। 37 বলছে একটি বাক্সে 1 1 1 2 3 এবং 3 সংখ্যাদের দিয়ে চিহ্নিত 6টি কার্ড রাখা হয়েছে। এবার বলছে এই বাক্স থেকে 2টি কার্ড যথেচ্ছভাবে বেছে নেওয়া হলো, এর ফলে যে দুটি সংখ্যা উঠলো তাদের সমষ্টি x হলে এক্সপেকটেশন অফ x এর মান কত, মানে মধ্যকটা বার করতে হবে। তাহলে আমরা বলেছে এখানে বলেছে 6টি দুটো কার্ড যথাযথভাবে, তাহলে 6টি কার্ড থেকে 2টি কার্ড বেছে নেওয়ার মোট উপায় কত হবে, মোট উপায় বা প্রবাবিলিটি উপায় কত হবে 6c2, তাহলে 6 মানে কত, এটা 6c2 মানে কত 6 ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 2, দ্যাট মিনস 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা এনসিআর এর ফর্মুলা। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারবো 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, তাহলে এটা কাটলো 2 ইন্টু 3, তাহলে 3 পাচ্ছে 15, তাহলে এটা এলো 15। এবার বলেছে দুটো করে কার্ড নিলে তাদের সমষ্টি যে আসবে সেই সমষ্টির এক্সপেকটেশন অফ x। তাহলে 1,2 একটা 1,1 জোড়া পাবো, প্রথমে 1,1 জোড়া কার্ড পাওয়ার সম্ভাবনা এটা কত আসবে, এটা আসবে 1 কটা রয়েছে, 1 রয়েছে আমাদের 3টে, তাহলে 3c 3টা থেকে 2টো 3c2 বাই 15, তাহলে 3c2 এর এখানে ভাঙি 3c2 এটা কত হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2, দ্যাট মিনস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল কাটলো, এটা হয়ে যাবে 3, তাহলে এটা হয়ে যাবে 3/15, এটা থাকলো। আর এদের সমষ্টি কত হয়ে যাবে, এদের সমষ্টি হয়ে যাবে 1 + 1, দ্যাট মিনস 2 আসছে। তাহলে এইভাবে এবার নেক্সট আমরা পরেরটা করবো। দেখো এবার আমরা 1,1 জোড়া পেয়েছি, এবার আমরা পাবো 1,2 জোড়া কার্ড, মানে জোড়া বেছে নেওয়ার সম্ভাবনা কত হবে, 1 কটা রয়েছে, 1 রয়েছে আমাদের 1 রয়েছে 3টে, তাহলে 3c 3টে থেকে একটা 1 নিলাম, আর একটা 2 কটা রয়েছে একটা, তাহলে একটা হয়ে যাবে ইন্টু 1c1 বাই 15, এটা আসছে আমাদের। তাহলে এই ভ্যালুটা কত হবে 3c1 মানে 3 আর 1c1 মানে 1 বাই 15 মানে 3/15, আর এদের সমষ্টি কত আসছে, সমষ্টি আসছে 1 + 2, তাহলে 1 + 2 সমান 3 আসবে। তাহলে 1,2 হলো, এবার 1,3 নিব, 3 জোড়ার সম্ভাবনা কত হবে, 1 কটা আছে, 1 আছে 3টে, তাহলে 3c1 ইন্টু 3 কটা রয়েছে, 3 রয়েছে 2টো, তাহলে এখান থেকে 2টো থেকে একটা 3 নেব, তাহলে একটা 3 নিলাম আর একটা 1 নিলাম, আর বাই 15, তাহলে 3c1 দ্যাট মিনস 3 ইন্টু 2/15, দ্যাট মিনস এটা হয়ে যাবে 6/15। 1 2 1 3 নিলাম, এবার আমরা নেব 2 3 জোড়া সংখ্যা কত হবে, 2 কটা রয়েছে, 2 রয়েছে একটাই, তাহলে একটা থেকে একটাই নেব, তাহলে 1c1 ইন্টু 3 কটা রয়েছে, 3 রয়েছে 2টো, তাহলে 2টো থেকে আমরা একটা নেব,
বাই 15, তাহলে 1 ইন্টু 2 দ্যাট মিনস 2/15। এক্ষেত্রে সমষ্টিটা কত হয়ে যাবে? সমষ্টি হয়ে যাবে 2 + 3 দ্যাট মিনস 5। এক্ষেত্রে সমষ্টি কত হয়ে যাবে? সমষ্টি হয়ে যাবে 1 + 3 দ্যাট মিনস 4। এবার আমরা 3,3 নেব, তাহলে 3,3 নিলে দুটো কটা 3 রয়েছে? দুটো 3 থেকে একটা নিচ্ছি, আর দুটো 3 থেকে এখানে আরেকটা নিচ্ছি, বা এখানে এইভাবে করতে পারি, দুটো 3 থেকে দুটোই নিচ্ছি, তাহলে 2c2/15। 2c2 মানে 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 - 2 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে 1/15 আসবে। তাহলে এটা আছে 1/15, আর সমষ্টি কত হয়ে যাবে? সমষ্টি হয়ে যাবে 3 + 3 দ্যাট মিনস 6। এবার আমাদের বের করতে হবে, সবগুলো হয়ে গেল জোড়া জোড়া নিয়ে। এবার আমাদের বের করতে হবে এর ফলে যে দুটি সংখ্যা উঠলো তাদের সমষ্টি x হলে এক্সপেকটেশন অফ x, তাহলে এক্সপেকটেশন অফ x এটা সমান কি হয়ে যায়? সামেশন x ইন্টু প্রবাবিলিটি অফ x। তাহলে প্রথমটার x কত? সমষ্টি কত? 2, আর তার প্রবাবিলিটি কত? 6/15, তাহলে 2 × 6/15 প্লাস তারপরটা 3 × 3/15 প্লাস তারপরটা 4 × 6/15 প্লাস তারপর এটা হচ্ছে 5 × 2/15 প্লাস 6 × 1/15। তাহলে এখানে কত হবে? 6 × 12, 3 × 3 = 9, 6 × 12 প্লাস 3 × 3 = 9 প্লাস 4 × 6 = 24 প্লাস 5 × 2 = 10 প্লাস 6/15। তাহলে এটা যোগ করলে কত হবে? 24 আর 10 24, এখানে অ্যাড করি 24, 12, 10 আর 6 আর 9, 9 × 6 = 15, 15, 16, 17, 17 4 21 1 হাতে হলো 2, তাহলে 2 3 4 5 6 61, তাহলে এখানে আছে 61/15। এটা আছে আমাদের, তাহলে এটা আসছে। কিন্তু এখানে একটা জিনিস ভুল হয়েছে, 3c2, তাহলে 3c2 মানে কত হয়ে যায়? 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 - 2 মানে 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল দ্যাট মিনস 3 × 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল কাটলে 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। 3c2 মানে 3/15 হবে, তাহলে এখানে 3/15 দ্যাট মিনস এটা 6 হয়ে যাবে। তাহলে 6 হলে এটা কত হয়ে যাবে? এটা আমাদের কত ছিল? 12টা 6 হয়ে যাচ্ছে, তাহলে 6 × 4 = 10, 16, 16, 9 × 6 = 15, 15 × 4 = 19, 20, 21, 22, 23, 24, 25 আর 5 হাতে হলো 2, 2 3 4 5, তাহলে 55 আসছে। তাহলে 55/15, তাহলে 55/15 মানে 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 5 × 11 = 55, 3 × 5 = 15, 11/3 আসছে আমাদের। তাহলে 11/3 এক্সপেকটেশন হবে, এটা কিন্তু এক্সপেকটেশন প্রবাবিলিটি নয়। 11/3 কোথায়? অপশান বিতে। তাহলে 37-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এটা একটু ঠিক করে নিবে, এটা 3/15 হবে। এবার আমরা 38-এরটা যাবো। চলো 38-এরটা কি বলছে? আমাদের দুটো বিবৃতি দেওয়া আছে। বিবৃতি 1 কি বলছে? একটি যদৃচ্ছ চল x এর প্রতিরূপ 1 2 3 মানে x গুলো সব পজিটিভ আছে 1 থেকে 10 হলে p of x greater than 0 এটা সমান আমাকে দেখাতে হবে p of x less than 10 এটা আসছে কিনা। তাহলে আমরা এখানে x greater than 0 এই p of x greater than 0 এটা সমান কি বলতে পারবো? probability of x = 1 plus probability of x = 2 plus dot 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 এভাবে করতে করতে probability of x = কত পর্যন্ত হবে? 0 মানে 10 পর্যন্ত যাবে। তাহলে probability of x 10 পর্যন্ত যাচ্ছে। এটা কি probability of x less than 10 এর সঙ্গে সমান? এটা মানে কি probability x less than 10 মানে 10 এর থেকে ছোট যেগুলো, তাহলে 10 এর থেকে ছোট x = 1, x = 2 এভাবে করতে করতে probability of x = 9 10 এর থেকে ছোট। তাহলে এটাকে আমরা 1 মাইনাস probability of x = 10 লিখতে পারবো। এটা আর এটা কি সমান? এটার probability ভ্যালু কত? এটা 1, কারণ কি আমরা জানি probability সবগুলো মানে probability সমষ্টি কি হয়ে যায়? 1 হয়ে যায়। আর এটার ভ্যালু কত? এটা যদি probability of x = 10 এটা সমান যদি 0 হয় তাহলে 1 আসবে, না হলে 1 আসবে না। তার মানে এটা মিথ্যা হচ্ছে। তাহলে বিবৃতি 1টা মিথ্যা হয়ে যাচ্ছে আমাদের, এটা ফলস। আর 2টা কি বলছে? 2টা বলছে probability of x greater equal to 1 equal to 1। হ্যাঁ, probability of x greater than 1 মানে x = 1 plus x = 2 plus dot 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 probability of x = 10 আর এদের সমষ্টি 1 হয় আমরা জানি। তাহলে এটা বিবৃতি 2টা সত্য, তাহলে বিবৃতি 1 মিথ্যে এবং 2 সত্য। 1 মিথ্যে কিন্তু বিবৃতি 2 সত্য করতে হবে অপশান বিতে। তাহলে 38-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে যাচ্ছি। এবার আমরা 39টা দেখব।
দেখো 39টা কি বলছে আমাদের বলেছে একটি সমসমক চলক x এর ক্ষেত্রে মধ্যক সমান 10, মধ্যক মানে আমরা জানি এক্সপেকটেশন অফ x, এটা সমান 10 বলেছে। আর ভ্যার x ভ্যারিয়েন্স আমাদেরকে কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে আমাকে 25। এবার বলেছে যদি y ইকুয়াল টু ax মাইনাস বি হয়, তা এর মধ্যক যদি 0 হয়, মানে এক্সপেকটেশন অফ y সমান যদি 0 হয় এবং ভেদমান মানে ভ্যারিয়েন্সের রুট ভেদমান যদি 1 হয়, তবে ভেদমান যদি 1 হয় তবে আমাদেরকে বলেছে এ ও বি এর মান যথাক্রমে বের করতে হবে। তাহলে আমরা এক্সপেকটেশন অফ ওয়াই এটা যদি বের করি, তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই সমান কী পাবো, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস বি, এখান থেকে এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে এক্সপেকটেশনের ফর্মুলা অনুযায়ী, আর এটা এক্সপেকটেশন অফ বি হয়ে যাবে। তাহলে এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স মানে কত 10, তাহলে এটা হয়ে যাবে 10 মাইনাস এক্সপেকটেশন অফ বি কত, এক্সপেকটেশন অফ বি মানে বি হয়ে যাবে, তাহলে 10a, এটা আসছে 10a। আর এক্সপেকটেশন অফ ওয়াই সমান 0 দেওয়া আছে আমাদের, তার মানে 10a ইকুয়াল টু বি পাচ্ছি, এটা এক নম্বর নাম দিলাম। এবার আমাকে বলেছে ভ্যারিয়েন্স বের করতে হবে, তাহলে ভ্যারিয়েন্স অফ ওয়াই দ্যাট মিনস ভ্যার অফ ax মাইনাস বি, ভ্যারিয়েন্স অফ ওয়াই সমান কত বলেছে 1, তাহলে এটা সমান ভ্যার অফ ax মানে a স্কোয়ার ভ্যার অফ x হয়ে যাবে এটা, তার ভ্যার অফ মাইনাস ভ্যার অফ বি মানে 0 হয়ে যায়, তাহলে a স্কোয়ার ইন্টু ভ্যার অফ এক্স মানে 25, তাহলে এটা হয়ে যাবে 25 ইন্টু 1, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 1/25। তাহলে a এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের প্লাস মাইনাস 1/5, কিন্তু এখানে a এর ভ্যালু 1/5 নিব, কারণ অপশানে কোথাও আমাদের নাই কি বলে নেগেটিভ নাই, তাই জন্য আমরা পজিটিভ ভ্যালু নেবো। তাহলে a এর ভ্যালু 1/5, তাহলে এখানে যদি বসাই 10 ইন্টু 1/5 ইকুয়াল টু b, তাহলে এটা হয়ে যাবে 2, তাহলে b এর ভ্যালু হচ্ছে 2, তাহলে a এর ভ্যালু 1/5, b এর ভ্যালু 2 কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে 39-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার লাস্ট অঙ্ক 40-এরটা আমরা বের করবো, চলো দেখো 40-এরটা কি বলছে আমাদের, বলেছে ধরা যাক এক্স একটি বিচ্ছিন্ন সমসমক চলক যার সম্ভাবনা বিভাজন নিম্নরূপ, এরকম দেওয়া আছে, এবং এক্স এর সমক পার্থক্য মানে সিগমা মানে রুট ওভার ভ্যার এক্স। এবার ভ্যারিয়েন্স অফ এক্স এটা বের করার জন্য আমাকে কি লাগবে, এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন স্কোয়ার এক্স ইন্টু এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ারে, এটা লাগবে আমাদের। তাহলে এটার জন্য আমাকে বের করতে হবে প্রথমে এক্সপেকটেশন অফ এক্স, যদি বের করি প্রথমে আগে কে এর ভ্যালু বের করতে হবে, যেহেতু কেটা ধ্রুবক বলেছে। তাহলে কে এর ভ্যালু বের করার জন্য আমরা জানি সমগ্র প্রবাবিলিটির যোগফল কি হয়ে যায় 1 হয়ে যায়, তাহলে 1 এর জন্য এখানে এক্সের জায়গায় যদি 1 বসে তাহলে 1 + 1, তাহলে এটা হয়ে যাবে 2k, এক্সের জায়গায় যদি এবার 2 বসে তাহলে 2 + 1 3k, এক্সের জায়গায় যদি 3 বসে তাহলে এটা 4k, এক্সের জায়গায় যদি 4 বসায় 4 বসালে 4 + 1 মানে 5k, এবার এক্সের জায়গায় 5 বসে 5 বসালে নিচেরটা চলে আসবে, 5 বসালে কত হয়ে যাবে 5 দুগুনি 10, 5 দুগুনি 10, তাহলে এটা হয়ে যাবে 10k, এক্সের জায়গায় যদি 6 বসায় তাহলে 12k, এক্সের জায়গায় যদি 7 বসায় তাহলে এটা হয়ে যাবে 14k। এটার প্রবাবিলিটি সমগ্র প্রবাবিলিটি ভ্যালুটা 1 হয়ে যায়, আর অন্যান্যতে 0 বলেছে, তাহলে বাকিগুলো আমরা নেব না। তাহলে এখান থেকে যোগ করলে কত পাবো 14 12 10, তাহলে 14 12 10 আর 5 4 9 10 11 12 13 14, তাহলে এখানে 14 5 4 9 10 11 12 13 14, আর এখানে 14 4 5 6 6 4 10 0, তাহলে 1 1 2 3 4 5 50, তাহলে 50k ইকুয়াল টু 1, তাহলে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছে 1/50, তাহলে এখানে লিখে রাখি কে এর ভ্যালু 1/50 পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে এক্সপেকটেশন অফ এক্স বার করি আমরা, তাহলে এক্সপেকটেশন অফ এক্স যদি বার করি এটার ভ্যালু, এটার কি হয়ে যায় ফর্মুলা কি হয়ে যায় এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, তাহলে এক্সের ভ্যালু প্রথম কী আছে 1 ইন্টু প্রথমটার জন্য কে এর ভ্যালু, প্রথমটার জন্য কে এর ভ্যালু কত আসে, কে এর ভ্যালু আসে 1/50, তাহলে এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে 1 ইন্টু 2/50 হয়ে যাবে, প্রথমে 2k ছিল তাহলে 2/50 হয়ে যাবে, প্লাস অনুরূপভাবে 2 ইন্টু এটা হয়ে যাবে 2 + 1 মানে 3/50, প্লাস অনুরূপভাবে 3 ইন্টু 3 + 1 মানে 4/50, প্লাস 4 ইন্টু 4 + 1 মানে 5/50, প্লাস এবার এখানে আসবে 5, তাহলে 5 বসালে 5 দুগুণে 10/50, এটা হয়ে যাবে 10/50, প্লাস তারপরে 6 6 দুগুণে 12/50, প্লাস আসবে 7 7 দুগুণে 14/50, তাহলে এটা অ্যাড করলে কত হয়ে যাবে 50, 2 প্লাস 3 দুগুণে 6 প্লাস 3 4 12 প্লাস 4 5 20 প্লাস 10 প্লাস 12 প্লাস 14, তাহলে এতগুলো আসছে আমাদের, তাহলে 12 20 10 12 14 আর 6 2 8, 12 20 10 12 14 6 2 8, তাহলে এখানে 8 4 12 13 14 15 16 6, তাহলে 1 2 3 4 5 6
1 2 3 4 5 6 আর 76/50, তাহলে এটা আমরা পয়েন্টে করবো। এখানে একটা জিনিস মিস্টেক গেছে, এখানে x এর ভ্যালু 5, তাহলে এখানে একটা 5 হবে না, 4 × 5 বাই এটা 5 হবে, এটা 6 হবে, এটা 7 হবে। তাহলে টোটাল আমাদের অ্যাড করে, এখানে আমাদের মিস্টেক গেছে, আমরা অ্যাডিশনটা করেছি, তাহলে টোটাল অ্যাডিশনটা হয়ে যাবে আমাদের, আমরা অ্যাডিশনটা খাতায় করেছিলাম, সেটা হয়ে যাবে 260/50, তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে 5.2। তাহলে এক্সপেকটেশন অফ এক্স এটা সমান পেয়ে গেলাম 5.2, আর এখানে এটা ফর্মুলাটা ভুল গেছে, এটা এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার হবে। তাহলে এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার, এই ভ্যালুটা বের করবো এবার, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, তাহলে এটা কত হয়ে যাবে 1 স্কোয়ার ইন্টু 2/50, আমার খাতায় করা আছে আমাদের 3/50 প্লাস এগুলো স্কোয়ার হয়ে যাবে 3 স্কোয়ার ইন্টু 4/50 প্লাস 4 স্কোয়ার ইন্টু 5/50 প্লাস 5 স্কোয়ার ইন্টু 10/50 প্লাস 6 স্কোয়ার ইন্টু 12/50 প্লাস 7 স্কোয়ার ইন্টু 14/50, তাহলে এটা সবগুলো অ্যাড করে আসবে 1498/50, এটা অ্যাড করে নিবে তোমরা, তাহলে এর পয়েন্টে আসবে 29.96, এটা আসছে আমাদের। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স, তাহলে এটা কত পেলাম 29.96 মাইনাস এটা হয়ে যাবে 5.2, তাহলে 5.2 তার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার হবে, তাহলে এটা কত হবে 29.96 মাইনাস 5.2 এর হোল স্কোয়ার মানে 27.04, এটা ক্যালকুলেটারে আমি করিয়েছি হিসাবটা, তাহলে এখানে কত হয়ে যাবে 2.92, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স সমান 2.92 পাচ্ছি, তার মানে সিগমা মানে রুট ভ্যারিয়েন্স অফ এক্স, তাহলে রুট 2.92 এটা আসবে আমাদের, তাহলে এর রুট করলে এটা হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি 1.709, দ্যাট মিনস 1.71, প্রায় 1.71 বা 70 বলতে পারো, 1.71 আসছে, তাহলে 1.71 এরকম অপশান আছে কি 1.7, হ্যাঁ 1.71 মানে 1.7 অপশান আছে, তাহলে এটা না লিখলে হবে 1.7, তাহলে 1.7 হচ্ছে অপশান ডিতে, তাহলে 40-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাবো। এই ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটার বসে করেছি, এখানে তোমাদের ক্যালকুলেশনটা অনেক বড় হবে, তাই এই টাইপের অঙ্ক দেবে না, কারণ কি ক্যালকুলেটার নিয়ে যেতে পাবে না, তাই এটা দেবে না, মানে এত বড় ক্যালকুলেশন তোমাকে এটা করতেই 10 মিনিট লেগে যাবে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল মডেল কোয়েশ্চেন পেপার 1, এবার পরবর্তীতে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 2টা খুব শীঘ্রই করাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।